হেই গাইস, সবাই কেমন আছো? আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা অনেক দিন ধরে বাড়িতে ভাবছিলাম যে একটু বিরিয়ানি খাবো, কিন্তু এত পুজো পড়েছিল একটা সপ্তাহের মধ্যে, আমরা এক সপ্তাহ ধরে বাজার করে রাখা সত্ত্বেও আমরা বাড়িতে বিরিয়ানি বানাতে পারিনি। আর বাড়িতে বিরিয়ানি বানানো খুবই টেস্টি হয়, ওই জন্য আমরা বাড়ির বিরিয়ানি বানানোটা পছন্দ করি। আর আমার ছেলে আর আমার বর, ওরা দুজনেই খুবই পছন্দ করে আমার হাতের বিরিয়ানিটা খেতে। তো আমি ভাবলাম বাড়িতে একটু বিরিয়ানি বানাই। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে বলছিলাম যে চেষ্টা করেও হচ্ছিল না, তারপর অবশেষে সেই দিনটা চলে এলো, বিরিয়ানি খাওয়ার দিন। আমি বিরিয়ানির জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তারপরে আমি বিরিয়ানি রান্নার জন্য রেডি হয়ে গেছি। এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, যেহেতু ভাত হবে, ভাতটা লবণ দিয়ে আর মশলা দিয়ে তৈরি হয়। তারপরে আমি জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল যে আজকে আমরা অনেক দিন পর বিরিয়ানি খাবো। তারপর এই যে দেখতে পাচ্ছ, চিকেনগুলো আমার কষা হয়ে গেছে, চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। আমি একা বিরিয়ানি যেহেতু করিনি, মা ছিল সঙ্গে, জয়ও আমার হেল্পার ছিল, খুবই ভালো ভালো হেল্পার ছিল আমার। তারপর আমি খেয়ে টেস্ট করে দেখছিলাম যে চিকেনটা কেমন হয়েছে, লবণ লঙ্কাটা, যেহেতু আমার বেবি খাবে তো ওই জন্য একটু চেক তো করতেই হবে। তারপরে চালটা দিয়ে দিচ্ছিলাম, আর আমাকে বলছিল যে তুমি একটু হাসো, তা আমি একটু ওর দিকে ফানি হাসি দিয়ে দিলাম। তারপরে মা আর আমি চলে এসেছি বিরিয়ানির লেয়ার দেওয়ার জন্য। এখানে আছে গ্রেভি, আর মা ভাতটাকে রেডি করে দিয়েছে, আর আতরটা দুধের মধ্যে দিচ্ছে, আর আমাকে বলছে আর আতর নেই। আমি বললাম না, এইটুকুতেই হয়ে যাবে, আর এখানে মশলা আছে, বাদবাকি মশলাগুলো আমরা দেবো। দুজনে মিলে আমরা রেডি করছি। আর জয় আমাদের ক্যামেরাম্যান দেখে বুঝতেই পারছো তোমরা, অতটা ভালো ক্যামেরা করেনি, তবু আমার ক্যামেরাম্যান খুবই ভালো। এই যে বিরিয়ানি মশলা আমরা একটু একটু করে মশলাটা দিচ্ছি, রেডি হচ্ছে। বিরিয়ানিটা সেদিন খুবই টেস্টি ছিল, আর এটা এক্সট্রা গ্রেভি ছিল, এটা আমি একটু নামিয়ে নিলাম। ওর থেকে বেশি দিলে আবার ভাতটা হবে না ভালো। মা আমার এখানে ভাত দিয়ে দিচ্ছে, আর আমি মশলা দিয়ে লেয়ার দেওয়ার জন্য রেডি করছি জিনিসপত্র। এটা দুধ ছিল আর ফুড কালার ছিল, এটা ভাত দিয়ে দিচ্ছি। আমি পুরো বিরিয়ানির রেসিপিটা বানাইনি ভিডিওটা, যেহেতু আমি রেসিপি দিই না রান্নার, তো ওই জন্য আর কি রান্নার ভিডিওটা পুরো দেখাইনি। আমি চেষ্টা করেছি অল্প কিছু দেখানোর। তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করো, আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই লাইক করো, বলো কেমন হয়েছে আমার ভিডিও। আর আমাদের এই যে বিরিয়ানি লেয়ার দেওয়া হচ্ছে, আর দেখলে মা খাওয়া শুরু করে দিয়েছে, মাও থাকতে পারছে না যে অনেক দিন পর চিকেন হচ্ছে, যেহেতু এতদিন নিরামিষই চলছিল। তারপরে ফাইনালি আমাদের বিরিয়ানির লেয়ার দেওয়া হয়ে গেছে আমি ঘি দিয়ে। এবার আমি বলছি জয়কে ঘি শেষ। তারপরে মা আরেকটা কৌটো আমাকে দিল, দিয়ে বলছে এটা দিয়ে দাও। তারপর আমি বললাম মা তুমি এবার বসিয়ে দাও, আর পাচ্ছি না, খিদে পেয়ে গেল বিরিয়ানির গন্ধে। বিরিয়ানি বলে কথা, খিদে তো অবশ্যই পাবে। তারপরে আমরা বিরিয়ানিটাকে দম বসানোর জন্য কিছুক্ষণ আমরা গ্যাসের উপরে দিয়ে দেব। ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।